কোনো ইন্ট্রো দিচ্ছি না, কারণ এখন দেখো কয়টা বাজে, 1:30 বাজতেছে। তো এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, আশা করছি ভালো লাগবে, দেখতে থাকো। সকালবেলা গিয়েছিলাম তাড়াহুড়ো করে ব্যাংকে টাকা জমা করতে আর কি। আমরা একটা লোন করেছিলাম, সেটার টাকাটা জমা করতে গিয়েছিলাম। তো দেখো ঘর বাড়ির অবস্থা। আমি সকালে উঠেই স্নান করেছি, সমস্ত বাসি সমস্ত কাজ বাজ করে এই দেখো বিছানা পাটিও ধুয়েছি। মানে এই যে বিছানা মানে পুচকুচুনে হিসু করে দিয়েছিল, তার জন্য সব ধুয়ে ফেলেছি। আর এখানে সব ঘরে একদম এলোমেলো হয়ে আছে, রান্নাবাড়ি এখনো কিছু করিনি। পুচকুচুনা এই ঘরে ঘুমিয়ে আছে। আর এদিকে বাইরে দেখো কত কাপড় চোপড় ধুয়েছি, দেখো কত কাপড় জামা ধুয়ে রেখেছি। এগুলো এখন শুকবে, তারপরে ভাঁজ করব। বন্ধুরা এখনো অনেক কাজ করার বাকি আছে, তখন রান্নাবাড়ি করব। তো সবটাই শেয়ার করব, তোমরা অবশ্যই দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। মাথা প্রচুর ধরছে, মাথা প্রচুর ব্যথা করছে, এত গরমে এত দূর থেকে এসে হাঁপিয়ে এখন আবার রান্নাবাড়ি করব। কোনো কাজ হয় নাই, সকালে স্নান করেছে, কাপড়টাও ধুয়ে নিয়েছে, বালতির মধ্যেই আছে। আর এমনি সব কাপড় ধুয়ে মেলেছিলাম, শুকিয়েও গিয়েছে। এখন আমি রান্নাবাড়ি করি, তারপরে কাপড়। তো রান্না করবো, এই যে আলু কেটে রেখেছি, আলু সিদ্ধ আর ডাল করব। তো ওই যে ওদিকে রান্নাবাড়ি কিন্তু কমপ্লিট করে নিয়েছি, তারপরে আর কি এদিকে আমি চলে আসলাম কাজ করতে। তো ভাবলাম কি বিছানাপাটিগুলো গুছিয়ে নিই। তো বিছানাপাটিগুলো গুছিয়ে নিই। আর রাত্রে কিন্তু আমাদের বাড়িতে মেহমান আসবে। কে আসবে ব্লগটা কিন্তু স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এত দূর থেকে আমাকে আর কি দেখা করতে আসছে আর কি আমার ছেলেকে। তো দেখো ওদিকে হাজব্যান্ডকে বললাম কি তারটা বেঁধে দিতে আর কি। তো তারগুলো না ভেঙে গিয়েছে, একটা বাঁশের মধ্যে অনেকগুলো তার মানে রশি বাঁধা আছে, তো ওর জন্য আর কি। তো দেখো এদিকে ফোনও এসে গেছে যে ওরা আসবে। তো আমি ওর জন্য আর কি ঘর বাড়িগুলো একটু মানে পরিষ্কার করে নিচ্ছি আর কি ভালো করে। রান্নাবাড়ি থেকে কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে এখন আমি ঘর বাড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর সকালে তো স্নান হয়ে গিয়েছে, তোমাদের তো বলছি যে কোথায় গিয়েছিলাম সকালবেলা। তো স্নান ধান করে নিয়েছি। আর এটা তো তোমাদের সাথে শেয়ার করি না, ডাল আর আলু সিদ্ধ করেছি আজকে দিনের বেলা। তো রাত্রেবেলায় কী করবো তো তোমরা তো সেটা দেখতেই পারবা। আর একটু উঠে যে ভাবলাম যে মানে ব্লগটা একটু শেয়ার করে, যে পুচকুসোনাকে খাওয়াচ্ছি। তো দেখ তারপরে যেমনি ক্যামেরাটা অন করতে গেলাম না, মানে ভাবছি যে কেন যে গেলাম। তো আমি যেমনি উঠে গেলাম, অত বোতলটা নিয়ে ফেলে দিল দেখো জল। আর তারপরে কিন্তু ও খাওয়া দাওয়া একদমই খাচ্ছে না। আর জানো তো এই যে আমার গলার ভয়েসটা তোমরা শুনতেই পারছো, এমন হয়েছে আইসক্রিম খেয়েছিলাম দেখে গলার ভয়েসটা একদম ঠান্ডা লেগে গিয়েছে। তো দেখো পুচকুসোনা কিন্তু খাচ্ছে না। তো এখন ওকে খাওয়া দাওয়াটা আর করাবো না। আর একবারে তোমাদের সাথে রাত্রে দেখা হচ্ছে, মানে রাত্রে কি সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা বললাম না মেহমান আসবে, তো দিদিরা আসবে আর কি। তো এদিকে রান্নাবাড়ি বসিয়ে দিয়েছি, তো ডিম রান্না করব। আর এদিকে হাজব্যান্ড চাউ নিয়ে আসলো পুচকুসোনার জন্য আর মিষ্টি। আর মিষ্টিটা কেন এনেছে জানো তো বন্ধুরা, আমি না রাত্রেবেলা স্বপ্ন দেখেছিলাম যে আমি মিষ্টি খাচ্ছি, রসগোল্লা। তো ওর জন্য আমার জন্য না রসগোল্লা নিয়ে আসছে। আর এদিকে হাজব্যান্ডও চলে এসেছে তাড়াতাড়ি, মানে লোক আসবে দেখে আর কি হাজব্যান্ডও চলে এসেছে। আর এদিকে আমি রান্না করব আজকে ডিম আলুর তরকারি। আর দুপুরবেলা তো খেলামই ডাল আর আলু সিদ্ধ দিয়ে। তো ওরা যে ফোন করছিল না যে আসবে, ওর জন্য আর কি ভাবলাম কি যে না তাহলে রাত্রে কিছু রান্না করব। তো প্রথমে তো ভাবছিলাম যে মাংস নিয়ে আসবো, তো দিদি বললো কি আনতে হবে না, যেটা আছে ওটা রান্না কর। তো ওই যে এদিকে এখন ডিম আমলেট বলছি, ডিম রান্না করব। তো আমার তো ডিম খুব পছন্দ, তো জানি না কার কার পছন্দ। তো এদিকে এখন আর কি ডিমটা রান্না করে নিব। আর এদিকে কিন্তু পুচকুসোনা খুব সুন্দর করে একা খেলছে জানো তো। এদিকে ডিমটাই যে এখন ভালো করে একটু কেটে নেব, তাইলে না ফুটবে না। আর এই যে পেয়ারাগুলো দেখছো, পেয়ারাগুলো এখানে এনে রেখেছি, কারণ এই যে পুচকুসোনা যখনই পাচ্ছে খাচ্ছে। আর ওরা এত সর্দি কাশি লেগেছে, আর আমারও মানে কাশি লেগে গেছে আর কি। গলার ভয়েসটা শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো যে আমার সর্দি কাশি লাগছে। তো এদিকে সব ডিম ওরকম করে ফুটা করে নিলাম, 6টা ডিম। আমার পুচকুসোনা আর আমার হাজব্যান্ড, আর ওদিকে দিদি জাইম্বু, দিদির ছেলে। তো 3জন আর কি, 6টা ডিম, 3জন, আমরা 3জন, ওরা 3জন। তো ভালো করে ডিমটাকে একদম
হলুদ আর লবণ দিয়ে মেখে তারপরে ভেজে নেব। আর ওরকম করে কাটলে না ডিমটার মধ্যে যে হলুদ লবণটা ঢোকে একটু টেস্টটা আরও বেশি ভালো হয়। তো ওর জন্য আমি ওভাবে করে কেটে কেটে আর কি ডিমটা দিলাম লবণ হলুদে। আর এই যে এখন তেলটা একদম ভালো করে গরম হয়ে গেছে, তারপরে ডিমটা ছাড়ছি। আর ডিম ছাড়তে যে এত ভয় লাগে না কি বলবো, ডিম আর মাছ প্রচুর ভয় লাগে, ওই যে ফোসা পড়ে যায় না, এর জন্য খুব ভয় লাগে। তো ওই যে ডিমগুলো হালকা হালকা করে ভেজে নিচ্ছি। আর মানে তরকারিটা ভালোই হয়। তো আমি কিন্তু সত্যি কথা যেটা, আমাদের বাড়ি কিন্তু আমার দিদি বলো বাবা বলো ওরা আসলে কিন্তু ওরাই রান্না করে খায়। তো আজকে না ভাবলাম কি না দিদি এত দূর থেকে আসবে, তা ভাবলাম আমি রান্না করি। তার মধ্যে ও শরীরটা ভালো না, আর জানটাকে দেখো এদিকে কি সুন্দর করে খেলছে। তো এদিকে কিন্তু আমার রান্নাবাড়ি অর্ধেকের বেশি হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পারছো নামসলা কষানি হয়ে গিয়েছে। এদিকে তরকারি দেখো, আর আমি তোমাদের সাথে ভালো করে শেয়ার করি নি। তো গরম মশলা দিয়ে দিয়েছি, এখন নাড়াঘাটা করে নামিয়ে নেব। আর এদিকে আমি বাসনপত্রগুলো যা বের হয়েছে সব মেজে নেব। তো বাসনপত্র মাজতে মাজতে না দিদিরা দিকে চলে আসে। তো সত্যি ভাবতে পারি না এত কিছু নিয়ে আসবে আমার দিদি। তো তোমরা দেখতে থাকো। তো দেখো কতগুলো ফুলের গাছ নিয়ে আসছে, আর দিদিদের বাড়িতে অনেক ফুলের গাছ। আর দিদির শরীরটা দেখছো কেমন হয়ে গেছে। ওর না যখন থেকে ওর ছেলে পেটে ছিল তখন থেকে থাইরয়েড হয়েছে, তো শরীরটা এতটা খারাপ হয়ে গিয়েছে আর কি। তো দেখো দিদি মানে শাশুড়ি আর কি ওটা নিয়ে বানিয়ে দিয়েছে পাপোশটা। আর এদিকে ভাত খাওয়া দাওয়া করছি। ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো।